ডার্ক ওয়েব এই নামটা আপনারা অনেক জায়গাতেই শুনেছেন। কি এই ডার্ক ওয়েব? ডার্ক ওয়েব এত ভয়ানক জায়গা কেন? ডার্ক ওয়েবে কি সত্যি মানুষের বিক্রি করা যায় আর কেনা যায়? ডার্ক ওয়েবে কি সত্যি মানুষের মাংস বিক্রি হয়? যদি তাই হয় তাহলে পুলিশ এই ডার্ক ওয়েবের ওপর অ্যাকশন কেন নিচ্ছে না? আজ আমরা এইসব প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য, ভিডিওতে কোনো রকমই ডার্ক ওয়েবের প্রমোট করা হয়নি। ভিডিওর শুরুতে আপনাদের অনেকের হয়তো ডার্ক ওয়েবে যাওয়ার কিউরিওসিটি হচ্ছে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর হয়তো আপনি ডার্ক ওয়েবে যাওয়ার কথা জীবনেও আর কোনোদিন ভাববেন না। যারা জানেন না ডার্ক ওয়েব কি, তাদের জন্য বলে রাখি, ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটা কালো অংশ যেখানে একজন সাধারণ মানুষের ভাবনার বাইরে বিভিন্ন কালো কাজ হয়ে থাকে। যেমন আপনি হয়তো শুনেছেন যে অমুক এত টাকা দিয়েছে তমুককে মারতে, বা কাউকে কিডন্যাপ করার জন্য কেউ টাকা দিয়েছে, কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে লাইভ মার্ডার দেখার জন্য কেউ টাকা দিয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেরকম আমরা নেটফ্লিক্সে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই, ঠিক সেই রকম ডার্ক ওয়েবে টাকা দিয়ে আমরা লাইভ মার্ডার দেখতে পারবো, বা লাইভের মাধ্যমে একটা মানুষকে কিরকম ভাবে টর্চার করতে হবে তার জন্য কেউ টাকা দিতে পারবে। ঠিক যেরকম আমরা ইউটিউবে কোনো লাইভে সুপার চ্যাট দিয়ে থাকি। হ্যাঁ, ডার্ক ওয়েব হচ্ছে সেই কালো অংশ যেখানে এই সমস্ত কাজ হয়ে থাকে, এবং এর থেকেও জঘন্য কাজ হয়ে থাকে, যা আমরা ভিডিওতে পরে জানবো। ডার্ক ওয়েবকে বুঝতে গেলে আমাদের পুরো ইন্টারনেট সিস্টেমটাকে বুঝতে হবে। আমরা যদি এক্সাম্পল হিসাবে নিই তাহলে ইন্টারনেটটাকে একটা সমুদ্রে বড় ভাসমান হিমাচল ভাবতে পারি। আমরা জানি হিমাচলের মাত্র 20% ভেসে থাকে, আর বাকি 80% সমুদ্রে ডুবে থাকে। এই যে 20% ভেসে থাকে, এটাই হচ্ছে সারফেস দ্য ইন্টারনেট, যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। মানে ধরুন এই ইউটিউবে ভিডিও দেখা, গুগলে সার্চ করা, নেটফ্লিক্সে মুভি দেখা, স্পটিফাই গান শোনা, ইত্যাদি ইত্যাদি, এই পুরোটাই হচ্ছে সারফেস দ্য ওয়েব। এরপর বাকি 80% 78 to 79 হলো ডিপ ওয়েব, যার মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের ডেটার আদান প্রদান করে প্রাইভেসির সঙ্গে। এই পুরো ডিপ ওয়েবটা হলো শুধুমাত্র কোম্পানিদের জন্য, যেখানে তাদের সমস্ত গোপন ডেটা সিকিউর ভাবে আদান প্রদান করে। এইখানে কোনো নর্মাল পাবলিক প্রবেশ করতে পারবে না। এরপর বাকি রইল 1 থেকে 2%, যেটা হলো ডার্ক ওয়েব। বর্তমানে আমরা সহজেই বুঝতে পারছি যে যবে থেকে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, মানে 1 জানুয়ারি 1983 থেকে ডার্ক ওয়েবের অস্তিত্ব আছে। কিন্তু এটাকে সর্বপ্রথম ব্যবহার করতে শুরু করে ইউএস মিলিটারি। আগে মিলিটারির সমস্ত গোপন তথ্য ডিপ ওয়েবে আদান প্রদান করা হতো, কিন্তু অনেক হ্যাকার তাদের গোপন তথ্য খুব সহজেই হ্যাক করে নিত। তাই প্রথম ইউএস মিলিটারি 2000 সালে টর ব্রাউজার বানিয়ে তাদের সমস্ত তথ্য আদান প্রদান করতে শুরু করে। কিন্তু হ্যাকাররা কি ডার্ক ওয়েবের মধ্যে থাকা তথ্যগুলো হ্যাক করতে পারবে না? না, পারবে না। কারণটা খুবই সিম্পল। ডার্ক ওয়েব তৈরি হয়েছে ব্লকচেনের সিস্টেমের মাধ্যমে, আর ডিপ ওয়েব তৈরি হয়েছে মাত্র একটা ব্লকের মাধ্যমে। মানে হ্যাকাররা যদি ডার্ক ওয়েবের কোনো তথ্যকে হ্যাক করতে চায়, তাহলে ব্লকচেনের মধ্যে থাকা সমস্ত ব্লককে হ্যাক করার পর তাকে আসল ব্লককে হ্যাক করতে হবে। আর এই পৃথিবীর মধ্যে প্রায় 7 মিলিয়নেরও বেশি ব্লকচেন রয়েছে। আজকের দিনে এই ব্লকচেনের সংখ্যা আরও বেড়েছে। আর আপনি ভাবতেই পাচ্ছেন, ডার্ক ওয়েবে থাকা একটা হ্যাকারকে হ্যাক করতে হলে প্রায় 7 মিলিয়নেরও বেশি ব্লককে হ্যাক করতে হবে। কিন্তু তাও অনেক স্মার্ট হ্যাকার ডার্ক ওয়েবে থাকা ইউএস মিলিটারির ডেটা চুরি করে নিত। তাই পরবর্তীকালে ইউএস মিলিটারি টর ব্রাউজারকে পাবলিক করে দেয়, যার ফলে আমার আর আপনার মতো অনেক সাধারণ মানুষ টর ব্রাউজারের মাধ্যমে ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট ওপেন করে। কিন্তু এতে ইউএস মিলিটারির কি সুবিধা হলো? পাবলিক করার পর অনেক মানুষ টর ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন শুরু করে, যার ফলে হ্যাকাররা বুঝে উঠতে পারলো না কোনটা সাধারণ পাবলিকের অ্যাকাউন্ট আর কোনটা ইউএস মিলিটারির অ্যাকাউন্ট। এর ফলে ইউএস মিলিটারির অনেক ডেটা সিকিউর হয়ে যায়। আর এরপর থেকে শুরু হয় ডার্ক ওয়েবের আসল কাহিনী। যেহেতু সাধারণ মানুষেরা ডার্ক ওয়েবে নিজেদের অ্যাকাউন্ট খুলেছিল, সেই সাধারণ মানুষের মধ্যে অনেকে ড্রাগ পাচার বা বলতে পারেন খারাপ মানুষেরাও ডার্ক ওয়েবের মধ্যে অ্যাকাউন্ট খোলে এবং ফ্লিপকার্ট আর অ্যামাজনের মতো ওয়েবসাইট বানায়, যেখানে জামা কাপড় নয়, বিক্রি হতো মানুষের মাংস। ড্রাগ, বন্দুক, কোনো মানুষকে মারার জন্য অন্য মানুষকে ভাড়া করা, এমনকি জ্যান্ত মানুষও বিক্রি করা হয়। আরো নানা রকম জঘন্য ওয়েবসাইট এই ডার্ক ওয়েবের মাধ্যমে খুলতে শুরু করে। যেমন মানুষের মাংস রান্না করতে হয় কিভাবে, তার রেসিপির জন্য একটা ওয়েবসাইট। মানুষের চামড়া দিয়ে কিভাবে বুট, জুতো, ব্যাগ এবং মানি পার্স বানানো যায়, তার জন্য একটা টিউটোরিয়াল ওয়েবসাইট। এই রকম আরো বিভিন্ন ধরনের আজগুবি ওয়েবসাইট ডার্ক ওয়েবের মধ্যে আছে। এইখানে মানুষেরা আসতো এবং টাকা দিয়ে এই সমস্ত জিনিস খেত। ভিডিও শুরুতেই বলেছি যে ডার্ক ওয়েবের মধ্যে এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি টাকা দিয়ে কোন মানুষকে কিভাবে টর্চার করতে হবে তা বলতে পারেন। মানে এইখানে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি টাকা দিয়ে এন্ট্রি নিয়ে লাইভ মার্ডার দেখতে পারবেন। শুধু দেখতে পারবেন না, যেই ব্যক্তিকে মার্ডার করা হচ্ছে তাকে কিভাবে মারবেন তারও মতামত আপনি দিতে পারবেন। কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে এই সমস্ত ওয়েবসাইটগুলোর অনেক সমস্যা ছিল। যখন আপনি এইসব ওয়েবসাইটে পেমেন্ট করবেন, তার জন্য আপনার ডেবিট কার্ডের ডিটেলস ওয়েবসাইটগুলোকে দিতে হতো, আর এর মাধ্যমে পুলিশ ওয়েবসাইটের মালিক এবং যে লাইভ মার্ডার দেখতে আসবে তাদেরকে ধরে নিত। কিন্তু কয়েক দিনের মধ্যে ডার্ক ওয়েবের স্বর্ণযুগ শুরু হয়ে যায়, যখন বিটকয়েন আসে। বিটকয়েন আসার পর থেকে মানুষ ডার্ক ওয়েবে পেমেন্ট করত বিটকয়েন দিয়ে। বিটকয়েন ছিল অনলাইনের পেমেন্টের সবথেকে সিকিউর পেমেন্ট, যার মাধ্যমে
মাধ্যমে আপনার কোনো ডিটেলস শেয়ার হতো না। আর এরপর থেকে ডার্ক ওয়েব হয়ে ওঠে অপরাধীদের সব থেকে বড় একটা অনলাইন প্ল্যাটফর্ম। তাহলে পুলিশ এর বিরুদ্ধে অ্যাকশন কেন নিচ্ছে না? আগেই বলেছি, ডার্ক ওয়েব হচ্ছে সব থেকে ইন্টারনেটের সিকিউর জায়গা, যেখানে আপনার কোনো রকম ডিটেলস শেয়ার হয় না। এই সুবিধা নিয়ে ইউএসএল মিলিটারি এবং পৃথিবীর অন্যান্য দেশের মিলিটারিরাও তাদের গোপন ডেটা ডার্ক ওয়েবের মাধ্যমে আদান প্রদান করে। তাহলে কি শুধু ডেটা আদান প্রদানের জন্য ডার্ক ওয়েবকে এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি? ডার্ক ওয়েবকে কখনোই বন্ধ করা যাবে না, কারণ ডার্ক ওয়েবকে বন্ধ করতে হলে সমস্ত ইন্টারনেট সিস্টেমটাকে বন্ধ করতে হবে। কারণ ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের একটা ক্ষুদ্র অংশ। আপনি হয়তো ভাবছেন আপনিও ডার্ক ওয়েবের মধ্যে গিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে লাইভ মার্ডার বা অন্য কাজ করতে পারবেন, কিন্তু আগেই বলে রাখি, এই ডার্ক ওয়েবের হাজারটা ওয়েবসাইটের মধ্যে একটাই ওয়েবসাইট জেনুইন, যেখানে এই সব কাজ হয়। আর বাকি ওয়েবসাইটে আপনি পেমেন্ট করার পর আপনার পুরো ডিটেলস লিক হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনি দেখবেন সেই ওয়েবসাইটের মধ্যে আপনার ডিটেলস অন্য কাউকে বিক্রি করা হচ্ছে। এই ডিটেলস শুধু আপনার ফোন নাম্বার বা কিছু মেসেজ না, আপনার ভিডিওস, ফটোজ, এমনকি আপনার ব্যাংক ডিটেলও অন্য কাউকে কয়েক হাজার ডলারে বিক্রি করা হচ্ছে। তাই একবার ডার্ক ওয়েবে যাওয়ার আগে এই কথাগুলো একবার ভেবে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনি যদি ডার্ক ওয়েবের বিষয়ে আরও জানতে চান তাহলে অবশ্যই পার্ট 2 বলে কমেন্ট করে যাবেন।